কথায় বলে, পৌষের শীত মোষের গায়ে, মাঘের শীত বাঘের গায়ে। মাঘের শীতে বাঘও যেখানে কাবু হয়ে যায়, সেখানে এই ছোট গাছগুলির কি অবস্থা হয় বলুন তো। এই শীত সহ্য করেও কি করে জবা গাছগুলি এই রকম সুন্দর ফুল দিচ্ছে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। এই শীতের মধ্যে আপনিও কি আপনার জবা গাছে এই রকম ফুল পেতে চান? তাহলে অবশ্যই দেখতে হবে এই ভিডিওটি। বিশেষ একটি পরিচর্যার মাধ্যমে আপনিও ফোটাতে পারেন গাছ ভর্তি জবা ফুল। ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শীতকাল এলেই জবা গাছের হাজারো সমস্যা শুরু হয়। সমস্যা বলতে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের গ্রোথ কমে যাওয়া, ফুল না আসা, ফুল এলেও সেই ফুল হলুদ হয়ে ঝরে পড়ে কিংবা ঠিকভাবে ফোটে না, আবার কোনো মতে ফুটলেও যেন ঠিকঠাক রং আসে না। এই রকম প্রচুর সমস্যা হয়। এটা যে কেবল শীতের মধ্যেই হয় তা নয়, বছরের অন্যান্য সময়েও এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। এই রকম সমস্যা তখনই বেশি হয় যখন আমাদের পরিচর্যায় কিছুটা খামতি থেকে যায়। আমরা জানি শীতের সময় অন্যান্য গাছের মতো জবা গাছও ডরমেন্সিতে যায়, সেই কারণে এরা ভালো করে ফুল দিতে পারে না। কথাটা ঠিক, আবার পুরোপুরি ঠিক নয়। কারণ দেশি জবা গাছ সম্পূর্ণ শীত উপভোগ করলেও হাইব্রিড ভ্যারাইটি যেমন পুনে, অস্ট্রেলিয়ান, আমেরিকান, ব্যাঙ্গালোরের ক্ষেত্রে সেইভাবে ডরমেন্সি লক্ষ্য করা যায় না। আমার গাছগুলো দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কিংবা রং বেরঙের জবার ভ্যারাইটি নিয়ে যখন পসরা সাজিয়ে দোকানদাররা বসে থাকেন, তখন কি মনে হয় ডরমেন্সির কথা? শীতের মধ্যে যেখানে এই বিদেশি ভ্যারাইটির গাছগুলো তরতাজা হয়ে রয়েছে, সুন্দর ফুল দিচ্ছে, সেই সময় দেশি জবা গাছগুলোর কি অবস্থা দেখুন। ফুল তো একেবারেই নেই, পাতা দেখুন কেমন ছোট হয়ে গেছে, ডালগুলো লম্বা লম্বা হয়ে গাছের কোনো জৌলুস নেই। আপনাদের যাদের কাছে এই ধরনের গাছ আছে তাদেরকে বলবো, আর তো কয়েকটা দিন, এদেরকে একটু বিশ্রাম নিতে দিন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই একদম হার্ড প্রুন করে গাছের গোড়ায় ভারী খাবার দিয়ে দিতে হবে। আবার চাইলে প্রুন করার পাশাপাশি রিপোর্টও করে দিতে পারেন। এবার বলি, এই শীতের মধ্যেও কিভাবে এত সুন্দর জবা ফুল ফুটছে তা নিয়ে দু চার কথা। জবা গাছে যেহেতু সারা বছর ফুল থাকে, তাই এদের খাবারের দিকটায় বিশেষ নজর দিতে হয়। অল্প হলেও প্রতি মাসে যদি একবার করে মিক্সড খাবার গোড়ায় দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আমার চ্যানেলে একাধিক মিক্সড খাবারের রেসিপি রয়েছে, সেগুলো বানিয়ে গাছে দিতে পারেন, অথবা নার্সারির যে স্পেশাল খাবার নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটিও দেখে নিতে পারেন। আমি এই খাবারটাই বেশি ব্যবহার করি। গোড়ায় খাবার দেওয়ার পাশাপাশি একটি মাইক্রোনিউট্রিনও গাছে প্রয়োগ করতে হবে, বিশেষ করে এই শীতের মধ্যে। মাইক্রোনিউট্রিনের মধ্যে বিভিন্ন স্ট্রেস এলিমেন্ট থাকে, যেগুলি জবা গাছকে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা করে। সেটা স্প্রে করতে হবে 15 দিনের ব্যবধানে একবার করে। ভারী খাবারের পাশাপাশি গোড়ায় দিতে হবে যে কোনো একটি তরল সার। যারা কিচেন কম্পোস্ট লিকুইড বা সর্ষের খোল ভেজানো জল দিচ্ছেন ঠিক আছে, না হলে যে কোনো একটি ব্যালেন্সড এনপিকের সঙ্গে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে গাছের গোড়ায় দেবেন এবং স্প্রে করবেন। আবার এটাও করা যেতে পারে, কিচেন কম্পোস্ট লিকুইড বা খোল জলের সঙ্গে এপসাম সল্ট এবং এনপিকে মিশিয়ে দেওয়া যেতে পারে। তাহলে এই তরল সার আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতি 5 লিটার তরলে 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এবং 3 চা চামচ ব্যালেন্সড এনপিকে মেশাতে হবে। এই তরল 15 দিন অন্তর একবার করে শুধু গাছের গোড়ায় দিতে হবে। ম্যাগনেসিয়াম সালফেটটা এখানে মিক্স করলে হবে না, কারণ এর মধ্যে যে ম্যাগনেসিয়াম থাকে তা পাতাকে সবুজ করে, ফুলের সাইজ বড় করে, তেমনি ফুলের রং সুন্দর করে এবং পাপড়িগুলোকে সুন্দরভাবে মেলে ধরে। আর সালফার তো বিভিন্নভাবে গাছকে সাহায্য করে,
সে কথা বিভিন্ন ভিডিওতেই আলোচনা করি। জবা গাছের বিশেষ পরিচর্যাটি কি? শীতের সময় বেশি মাত্রায় বাতাসে ধুলোবালি থাকে, আর সেই ধুলোবালি জমতে জমতে গাছের পাতাকে একেবারে বিবর্ণ করে তোলে। এর ফলে গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। একে তো দিনের তাপমাত্রা কম, সূর্যের আলো কম, তার উপর আবার পাতার উপর ধুলোর আস্তরণ। সব মিলিয়ে গাছ খাবার তৈরিতে ভীষণভাবে বাধার মুখে পড়ে। আর খাওয়ারই যদি পর্যাপ্ত তৈরি না হয় তাহলে সে ফুল দেবে কি করে? তাই নিয়ম করে প্রতি সপ্তাহে একবার করে গাছের পাতাকে সুন্দর করে ধুয়ে দিতে হবে। তার জন্য ব্যবহার করতে হবে শ্যাম্পু মেশানো জল, যাতে সমস্ত ধুলোবালি ধুয়ে গিয়ে পাতা একেবারে ঝকঝকে হয়ে ওঠে। পাশাপাশি সারাদিন রোদ পড়ে এই রকম জায়গায় রাখতে হবে জবা গাছগুলি, যাতে দিনের সব আলোটুকু গাছ পায়। এখানে 2 লিটার জলে এই রকম শ্যাম্পুর একটি পাউচ নিচ্ছি, তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি 5 ml নিম তেল। এতে ধুলোবালি যেমন পরিষ্কার হবে, তেমনি গাছে পোকামাকড় থাকলে সেগুলোও মারা পড়বে এবং ফাঙ্গাসের স্পোরগুলো ধুয়ে যাবে। এই সময় জবা গাছে জাব পোকা এবং মিলিবাগের খুব আক্রমণ দেখা যায়। এরা রস খেয়ে নতুন পাতাকে কুঁকড়ে দেয় এবং ফুলের কুঁড়িকে দুর্বল করে তোলে। ভালো ফুল পেতে হলে গাছকে সবসময় রোগ পোকামাকড়ের হাত থেকে যেমন দূরে রাখতে হবে, তেমনি গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার দিয়ে যেতে হবে। এখানে ডিটারজেন্ট পাউডার কিংবা লিকুইড সোপ ব্যবহার করছি না, কারণ এগুলোতে বেশি মাত্রায় ক্ষার থাকে। তা প্রয়োগ করলে গাছের নরম পাতা বা কুঁড়ির ক্ষতি হতে পারে। তাই ব্যবহার করছি শ্যাম্পু। ভিডিও শেষ করার আগে আরেকটি কথা আপনাদেরকে বলি। এই যে জবা গাছগুলি দেখছেন, এদের বেশিরভাগের গোড়াতেই কিন্তু নেটপট আছে। নেটপট কি, কেন থাকে, সেই অবস্থায় গাছ বসালে গাছের কি কোনো সমস্যা হতে পারে? এইসব প্রতিটি বিষয় নিয়ে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যারা জবা গাছের নেটপট নিয়ে ভীষণ চিন্তিত থাকেন তারা সেই ভিডিওটি একবার দেখে নেবেন। আরেকটা কথা, নতুন গাছ কিনে আনার পর কোন প্রসেসে প্রথম রিপোর্ট করলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না তা নিয়েও ভিডিও তৈরি করেছি। এই যে জবা গাছটিকে দেখছেন, প্রায় 6 মাস আগে রিপোর্ট করেছিলাম। দেখুন কেমন সুন্দর এবং স্বাস্থ্যবান হয়ে উঠেছে। আপনারা যারা জবা গাছ কিনে নিয়ে আসার পর বিভিন্ন সমস্যায় পড়েন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। এতে আলোচনা করা আছে কিভাবে রিপোর্ট করলে গাছের গ্রোথ নজর কাড়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন রাজ গার্ডেন্স, আর অবশ্যই অন করে নেবেন অল নোটিফিকেশান বেল। তাহলে চ্যানেলে নতুন ভিডিও এলেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। নমস্কার।